বস আমি একটা কথা বলতেছি, আমি কিছু করার জন্য থাকবো না। ওখানে কি এদিকে চলো। আমরা কি মানে এটা শুনবি বেটা, শুনুন জি একটু। আর আমি আসতে আগে কইবু সেটা শুনবেন, বুঝছেন? এখন কথা কম, এনাদেরকে নিয়ে আমি একটু বাইরে যাবো, আমার একটা কাজ আছে। ততক্ষণ পর্যন্ত আমার ফুল দায়িত্ব, তার পাওয়ার তার। কোন রকম উল্টা পাল্টা কেউ করবেন, পাহাড়ের উপরে বেলাও পাখির মতো উড়াই দেবে। এক্সকিউজ মি, আমি আপনাকে একটা কথা। জি, আমি এখানে একটু সমস্যা মানে প্রবলেম ফেস করছি। সেটা হচ্ছে যে এই এলাকার মানে কিছু ওই উগান্ডা টাইপের ছেলেপেলে আমাকে ডিস্টার্ব করছে, মানে প্রবলেম করছে। এটা আপনি যদি চলে যান আমি কিন্তু আমি 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 এই যে আমি আরো বিপদে পড়ে যাবো। আমি প্লিজ আপনি আমাকে আসতে। ভাইয়া ভাইয়া এই ছেলেটা আমাকে খুব ডিস্টার্ব করছে ভাইয়া। না ওটাকে দাও। কোন রকম উল্টা পাল্টা করবি না, তোর দায়িত্ব হচ্ছে এটা। আমি আছি তুই দেখে রাখবি এগুলো। ভাই আর একটু কথা ছিল ভাই। এই যে আপনার লগের এই যে দৈত্যের মতন এটা কতক্ষণ পরে হরে এমনি ধাক্কা মারা এমনি খেত খেত করে, এটা একটু 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 বুঝাই কোন ভাই, একটু বুঝাই কোন জান। এটা রে তোর নজরে হ্যাঁ বস তুই তো ঘুরতে যাবো। আর এখন মেয়া বিচারশালী হয় এত কথা বলছিস এটা রে, কখনো তোর নজরের বাইরে রাখবি না। ওকে বস। ভাই ভাই আমার একটা কথা আছে। আমি কি আর সে কি তার বয়স দেখছেন? চলো সুগার ড্যাডি তার লগে এবার যায়, এই মেয়ে আমার লগে যায়। এই বেটা থাপড়া দিয়ে একদম সোজা বানামু। আওয়াজ নিচে। কে বেটা সোগার ডাডি আর কে কি সেটা তোর হিসাব করার লাগবো, এটা আমি দেখুম। আচ্ছা সুগার ড্যাডি কারা কয়? হ্যাঁ, যে ড্যাডির মধ্যে চিনি বেশি থাকে। আমিও তো কই দেখতাম না, এই কথা তো আমি আর কোনোদিন শুনিয়ে না। গ্রুপে গ্রুপে থাকবেন, নজরে থাকবেন, একা একা কেউ দল ছুট হবেন না। ওনারা হচ্ছে রিয়েল কাপল, ও ওনাদের ব্যাপারে স্পেশাল কেয়ার নেন। ভাই আমরা ঘুরতে গেলাম। আপনারা যাইবেন, নজরে থাকবে, সেই জায়গায় যেখানে বলবে সেখানে যাবেন, হিসাবের বাইরে যাবেন না। আপনারা আসেন। আসসালামু আলাইকুম। আমরা কি লেদা ওয়ালাইকুম আসসালাম। আমিও বুঝি না কি কয় তা আমি বুঝতে পারি না, কি কইছে। আচ্ছা, আপনাদের হোটেলে কি হাসান আশরাফ নামে কেউ উঠেছেন? এই ব্যাপারে আমাদের একটু রেস্ট্রিকশন আছে। আচ্ছা আগে বলেন আপনারা ওনার কি হন? ও সরি যে আমরা ঢাকা থেকে আসছি, আর ইনি হচ্ছে হাসান আশরাফের ওয়াইফ, আর ওই ছেলেটি হচ্ছে ওনার সন্তান। আমরা ওদের জন্যই মানে ওনার স্বামীকে খোঁজার জন্য আসছি। দেখুন সরি, আমি তো আসলে নিয়মের বাইরে কিছু করতে পারবো না। প্লিজ দেখুন না একটু চেষ্টা করে। আমি আমার এই ছেলেটাকে নিয়ে ঘুরছি, আমার হাজবেন্ডকে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। একটু হেল্প করুন প্লিজ। দেখেন, এই সন্তানের দিকে একটু তাকিয়ে দেখুন, তার স্ত্রী তার সন্তান তাকে খুঁজছে। প্লিজ, আমি বুঝছি আপনার একটা সিস্টেমের মধ্যে, আপনি নিয়মের মধ্যে আছেন, কারণ মানবিকতার ঊর্ধ্বে তো আসলে নিয়ম না, মানুষের জন্যই নিয়ম না, নিয়মের জন্য তার মানুষ। প্লিজ দেখুন না ভাইয়া। ঠিক আছে, আমি দেখছি, আমাকে একটু সময় দেন, দেখে জানাচ্ছি। হ্যাঁ দেখুন ম্যাডাম, উনি বিগত বেশ কয়েকদিন আমাদের হোটেলে ছিলেন, বাট আজকে সকালে আমি ডিউটিতে আসার আগেই উনি চেক আউট করে চলে গেছেন।
এখন দেখেন ঘটনা হচ্ছে যে আমি এটা বুঝতে পারছি যে ঘটনা কোন দিক দিয়ে কি ঘটে গেল। যেভাবে হোক না কেন আপনার হাজব্যান্ড বুঝতে পারছে যে আপনি আপনার সন্তানকে নিয়ে তারে খুঁজতে এই এই বান্দরবানে আসছেন। কেমনে বুঝবো সেটা তো আমি জানি না, কিন্তু যেমনি হোক উনি তো ধুরন্ধর, না হলে তো আপনাদের কাছ থেকে পালায় থাকতে পারেন। এই কারণে এখান থেকে আস্তে করে আপনাদের খবর পায় এখান থেকে কেটে পড়ছে। তবে আপনি চিন্তা করবেন, আমি যেহেতু একবার খবর পাইছি, আমি এই মিশন হাতে নিচ্ছি। আপনার হাজবেন্ডকে যেভাবে হোক আমি খুঁজা বাইর করবো, এটা আমার বস্তা, চিন্তা করবো না। আসুন আসুন আমার সাথে। জান, পরিবেশটা খুব সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। আমার না তোমার মতো। আমার না এই পরিবেশে বসে খুব ইচ্ছে করছে তোমাকে একটা কবিতা শোনাতে। শোনাবি? হুম। শোনাও তাহলে। খোলা আকাশের নিচে বসে পাহাড়ের ঢালে পাহাড় থেকে ঝর্ণার পানি পড়বে, আর ওদিক থেকে সূর্যের আলো এসে তোমার উপরে পড়বে, চিকচিক করবে তোমাকে দেখতে, তখন আমি তোমাকে এটা কবিতা ছিল? কে? এক্সকিউজ মি। হ্যালো, হাই আঙ্কেল, কেমন আছেন? এক্সকিউজ মি, আঙ্কেল মানে সে আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? আমি তো ভাবছি আপনার আব্বু। হোয়াট? এই, একদম একদম বাজে কথা বলবে না। এই তোমাকে এর আগেও আমি বলেছি না খবরদার আমাকে আঙ্কেল বলবে না। আঙ্কেল কি? ভাইয়া বলো, ভাইয়া। ভাইয়া বলবো না, আপনার এজ দেখছেন মিয়া? আপনি ওই ব্যক্তির হাফ বয়স, আপনার মেয়ের বয়স হলো 18+, আর আপনি কি 14+? আপনার সাথে সে যায় আমার সাথে। শাট আপ! দাড়ি মোছ পেকে গেছে, এক পর্যন্ত খবরে গেছে গা আপনার। এই দুই পা গেছে খবর, এক পা গছ। দাড়ি মুখ পাকলেই বয়স বেশি হয় না, বুঝছো? একটু কালার করেছি আমি। মনটা দেখতে হয়, মনটা, বুঝছো? আদা বুড়া আপনি। Shut up. তোর ভাবি তুমি কষ্ট হচ্ছ? সমস্যা নাই। আরে সিনিয়র ফ্রেন্ড তোর বাপের ভাই যেমন বন্ধু লাগে, হ্যাঁ আমার বাপের ভাই বন্ধু, বুঝছিস? মানে আমার বন্ধু ফ্রেন্ড, বড় ভাই কি বন্ধু হইতে পারে না? আজকে তো আমরা ফ্রেন্ড হ্যাপি ফ্রেন্ডশিপ। হ্যালো। তাহলে আমরা কি বন্ধু না? হ্যাঁ। ঠিক আছে বন্ধু। এখন তাহলে আমরা যাই। বন্ধু তোমার সাথে কিন্তু আমার যায়, খাবে সব মিলে। এই যে আপনার সাথে কিন্তু আমার হাত। চলো আমরা আসি বন্ধু। বাবু, চলো যাই আমরা। বাই। তুই আমার দিকে নিচে আসছিস কেন? তোরই কি হাত মিলান লাগবো? তুই জানোস না তোর ভাবি তোরটার দিকে আমি নজর দিতে, গাড়ি আরেকটা আছে না? এটা আমি ধরতে পারোস না? ভাবির লগে কি হাত মিলাইতে পারে না? তুই ভাবির চেক আপ মিলাইছিস? তো কি আগে কবি না? হ্যাঁ, তুমি আমার ভাই না? চলো আজকে তোমার লাগে সেটিং দেবো। রাখো ভাই, 7-8টা হোটেল তো খোঁজা হয়ে গেল, কোথাও তো পাওয়া গেল না। এখন তাহলে কি করব? আমি কি বলবো, আমি কিছুই বুঝতে পারতেছি না। যা করার আমি করতেছি, এই যে ব্যাপারে তো কোনো ব্যাপার না। আর হয়তো 2-4টা আছে, সেটাও খুঁজে পাবো, কিন্তু আমি বুঝতেছি না সে কোথাও নাই। আপনি কি শিওর যে আপনার হাজবেন্ড এই জায়গাতে আছে? আরে ওর একটা ফেক আইডি আছে, ওটার সাথে আমি আছি যে সে জানে না। গতকাল কিন্তু সে ছবি পোস্ট করেছে, ও তার বান্ধবীর সাথে, গার্লফ্রেন্ডের সাথে ছবি পোস্ট করেছে, আমি নিজে দেখেছি। ঠিক আছে, হতাশ হওয়ার কিছু নেই, দেখতেছি। আচ্ছা, বুঝলাম না, বাবাকে আছে গাড়ির কাছে, আপনি স্পেশালি এখানে আমার খবর দিচ্ছেন কি লাগে? আমি স্পেশালি কোনো কথা কই না। কি হচ্ছে? ভাইয়া, আমি একটা বিপদে পড়েছি। কি এর বিপদ? আমি একটা ছেলের সাথে ফেসবুকে কথা বলতাম, সেটা হচ্ছে ফেক আইডি। আমি জানতাম না, কিন্তু আমি বাসা থেকে বের হয়ে চলে এসেছি। এখন ভাই আমি কি করব? আমি তো বাসা ফিরে যেতে পারবো না। খুব ভালো কাজ করছে, এটাই তো আমার কথা ছিল। হ্যাঁ, আপনাকে মতো সুন্দরী মায়াগুলা ফেসবুকে না বুঝা না জানা কে কোথায় কি কিচ্ছু না বুঝা চাপ দিচ্ছেন। হ্যাঁ, বাপ মার কথা তো একবারও ভাবেন নাই কেন? বাসা ছেড়ে চলে আসছেন, ঠিকই আছে, যান যেখানে ইচ্ছে যান গা। ভাইয়া একটা কিছু করেন প্লিজ, আপনি ছাড়া আমার কেউ নাই। না হলে আমি পাহাড় থেকে ঝাঁপ দিব, না হলে আমি গলায় দড়ি দিব। হয়েছে, ঝাপ দেওয়ার লাগবে না, গলায় দড়ি দেওয়ার লাগবে না। এক কাজ করেন, আপনার ওই পোলার মোবাইল নাম্বার আর ফেসবুক আইডি দেন, দেখি কি করুন যায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভাইয়া প্লিজ একটু দেখবেন। মন খারাপ করে লাভ নাই, ভর্তি তো দেখেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া।